টাইপের তিনটে কোশ্চেন এখানে আলোচনা করব। তো ফার্স্টে যে কোশ্চেনটা যেটা আমি গ্রুপে দিয়েছিলাম যে 0 to 2 এটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, ঠিক আছে, আর পাওয়ার আছে বক্স অফ এক্স ডিএক্স, এর ইন্টিগ্রেশনটা আমরা কীভাবে বার করব। তাহলে ফ্র্যাকশনাল পার্টের আমি কনসেপ্টটা বলি। তাহলে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস বক্স অফ এক্স, ঠিক আছে। তার মানে ফ্র্যাকশনাল পার্টটা কি, সাপোজ আমি একটা নাম্বার লিখছি 12.032, তার মানে এই পয়েন্টের পরের অংশটাকে কী বলবো আমরা, ফ্র্যাকশনাল পার্ট, আর পয়েন্টের আগেরটাকে কী বলবো, ইন্টিজার পার্ট, ঠিক আছে। এগুলো বুঝতে হবে, ইন্টিজার পার্ট, আর পয়েন্টের পরের অংশটাকে কী বলবো আমরা, ফ্র্যাকশনাল পার্ট, ঠিক আছে। এবার আমি এখানে যদি ফ্র্যাকশনাল পার্ট আমি সাপোজ এই সংখ্যাটাই আমি যদি আমরা লিখি, তাহলে কী পাবো যে 12.032 এটা ফ্র্যাকশনাল পার্ট অফ, তার মানে ফার্স্টে কি এক্সের ভ্যালুটা এটাই বসে যাবে, তারপরে 12.032 মাইনাস বক্স অফ 12.032। আচ্ছা, বক্স অফ 1.5 এই ধরনের যেগুলো সংখ্যা হয় তাদের ভ্যালু কী হয় সবসময়, এটা কি ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ঠিক আছে। তার মানে কিন্তু আবার একে ছাড়িয়ে যাবে না, তাহলে 1.5 এর বক্সটাকে আমরা কীভাবে লিখি, 1 লিখি, ঠিক আছে, পূর্ণ সংখ্যা লিখতে হয়। তাহলে এখানে আমি কী লিখবো, এই জায়গাটা 12 লিখবো, তাহলে 12.032 মাইনাস 12, তাহলে এটা চলে এলো না 0.032, তার মানে তুমি দেখতে পাচ্ছি যে ফ্র্যাকশনাল পার্ট কোনো নাম্বারের পয়েন্টের পরের এই অংশটাকেই বোঝায়, ঠিক আছে। মানে পয়েন্ট থেকে নিয়ে যেটা হবে সেটাকে ফ্র্যাকশনাল পার্ট বলা হয়। কনসেপ্টের জায়গাটা আমি বললাম, এইভাবে তোমরা বিভিন্ন নাম্বার এভাবে নেগেটিভ পজিটিভ সব কিছু নিয়ে তোমরা চেক করবে। আর যদি আমি এখানে -1.5 নিতাম তাহলে কী হতো, তার মানে এই -1.5 তার থেকে ছোটো পূর্ণ সংখ্যা কী হবে, -2, ঠিক আছে। নেক্সট, এবার আমি কোশ্চেনটাতে চলে যাব। তাহলে এগুলো আর মুছছি না, থাক। এটা কত হলো, 0.032। আমি পরের পেজে কোশ্চেনটা করছি। তাহলে যেটা ছিল যে ইন্টিগ্রেশন 0 to 2 ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স টু দি পাওয়ারে বক্স অফ এক্স ইন্টু ডিএক্স। তাহলে সলিউশন, তাহলে একটু আগে দেখলাম যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স মানে এক্স মাইনাস বক্স অফ এক্স, তাহলে এই জায়গাটা আমি লিখতে পারি 0 to 2 এক্স মাইনাস বক্স অফ এক্স পাওয়ারে বক্স অফ এক্স ইন্টু ডিএক্স। এবার এখানে দেখতে পাচ্ছি কি যে বক্স ফাংশন 0 মানে কি 0 হবে, তার মানে এই জায়গাটায় আমরা কি দেখতে পাচ্ছি যে 0.0 হচ্ছে, তাহলে পাওয়ারটাও 0 হয়ে যাবে, তাই না। 0 পয়েন্টের জন্য আমাদের কি দেখতে পাচ্ছি যে এইটা 0, তাহলে এটা যদি 0 হয় তাহলে এটাও 0, তাহলে আলটিমেট এক্স টু দি পাওয়ার কি 0 আসছে। আর 1 পয়েন্টে কী হচ্ছে, এই যে ফ্র্যাকশনাল পার্ট অফ 1, তার মানে কি 1 মাইনাস বক্স অফ 1, এখানে যদি 1 বসাই তাহলে কি আসবে, এটা 1 পয়েন্টে কী হচ্ছে 0 হচ্ছে, তার মানে এই ফাংশনটাকে আমাকে 0 to 1 ব্রেক করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে ব্রেক করার কন্ডিশনটা আমরা বুঝতে পারলাম কি 1 পয়েন্টে যেহেতু 0 চলে আসবে সেই জন্য আমাদের এটাকে দুটো পার্টে ব্রেক করে নিতে হবে। তারপরে আমি পরের টার্মটা করছি, তার মানে 0 to 1, তাহলে এখানে কী লিখবো, এক্স মাইনাস, সরি এটা থার্ড ব্র্যাকেট ডবল দিলে হবে না, 0 to 1 এক্স মাইনাস বক্স এক্স পাওয়ারে বক্স এক্স ইন্টু ডিএক্স প্লাস আবার 1 to 2 এক্স মাইনাস বক্স এক্স পাওয়ারে বক্স এক্স ইন্টু ডিএক্স। এবার আমি যেটা বলছিলাম যে 0 পয়েন্টে তাহলে এটা তো 0 আর এটাও 0 হয়ে যাবে, কারণ বক্স ফাংশন 0 ভ্যালুর জন্য 0 ভ্যালু দেবে। তাহলে তার মানে এখানে থাকছে কত, এক্স, আর এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 0 মানে এক্স, তার পাওয়ার আবার 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1, তার মানে এই টোটাল ইন্টিগ্রেশনটা এই জায়গাটা কি 1 লিখে দেবো আমরা, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 মানেই তো ডিএক্স প্লাস, আচ্ছা এখানে কী পাবো 1 বসালে কথা হচ্ছে এক্স মাইনাস 1, ঠিক আছে, তার পাওয়ারে কী হয়ে যাবে বক্স অফ 1 মানে 1, তাহলে আলটিমেট এক্স মাইনাস 1 পাবো এটা থেকে। তাহলে ইন্টিগ্রেশন 1 to 2 এটা হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। এবার এটার ভ্যালু কী পাবে, এক্সের যদি 0 to 1 রেঞ্জ বসাই তাহলে এটা 1ই আসবে, প্লাস এটার জন্য কী পাবো এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 1 ইন্টু 0 to 1 to 2, তাহলে আলটিমেট এটা তো 1 হয়ে যাচ্ছে, আর এটা কত আসবে 4/2 মানে 2, আচ্ছা এটা এক্স হবে, এই যে 1-এর ইন্টিগ্রেশন এক্স হবে, তাহলে 4/2 মানে 2, আর এখানে এক্সের জায়গায় 2 বসালে 2, তাহলে আলটিমেট একটা পার্ট 0 আসবে, মাইনাস করে আবার যখন 1 বসাবো তাহলে হাফ প্লাস 1 হয়ে যাবে, তাহলে এখানে একটা 1 আছে, দিস ইকুয়াল টু 1 প্লাস হাফ ইকুয়াল টু 3/2। তাহলে আমরা কোশ্চেনটা এইভাবে সলিউশন করবো, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে। নেক্সট, আচ্ছা একটা পিআই কোশ্চেন দেওয়া হয়েছিল, আমি ইন জেনারেল বলছি যে পিআই আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পিআই অপশান টেস্ট দিয়ে করতে, ঠিক আছে, তাহলে আমাকে অনেক চাপ কমে যাবে। এবার এখানে স্পেশাল টাইপের যেহেতু কোশ্চেনগুলো করানো হচ্ছে সেই জন্য আমি বলেছি, এখানে কোশ্চেনটা দেওয়া ছিল যে d² + 4y = sin 2x, আচ্ছা একটা এক্স ছিল, তাহলে আমি আগে যে টিক্সটা বলেছিলাম সেখানে কিন্তু এক্স ছিল না, তাহলে এটার সঙ্গে এটা ম্যাচ করে দিলে হবে না,
এখানে এক্স থাকলে কিন্তু অনেক বড় হয়। এই কোশ্চেনটা সলিউশন করে 2 পাতা লাগবে। তো ট্রিক্সটা হচ্ছে, যদি এই ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে মানে কি 2 স্কোয়ার, এখানে 2 আছে, সেই জন্য এটা বলা হয়েছে, কারণ এখানে ডি এর জায়গায় মাইনাস 2 স্কোয়ার করলে 4 মাইনাস 4 প্লাস ক্যান্সেল 0 হয়ে যাবে, নিচে আনডিফাইন হয়ে যাবে। তো রিয়েল ইমাজিনারি পার্টি আমাকে ভাঙতে হবে, সেসব করার দরকার নেই। তো এরকম যদি থাকে ইকুয়েশনটা এক্স সাইন এ এক্স, তাহলে পিআই হবে 1/a স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখানে এটাকে আমি এই এক্স আর সাইন এক্স আছে, এটাকে আমি কী ধরে নেবো, একটাকে ইউ ভাববো আর একটাকে ভি ভাববো, দুটো ফাংশন আছে, তাহলে কী লিখে দেবো, ইউ ইন্টু ভি বাই 2, এটা লিখতে হবে, ঠিক আছে। তারপরে কী লিখবো, প্লাস দিয়ে কী করবো, ইউ এর স্কোয়ার করে দেবো, এই যে এক্স স্কোয়ার হয়ে যাবে, ইন্টিগ্রেশন সাইন এ এক্স। এইটা হয়ে গেলো আমাদের পিআই বার করার ট্রিক্স। তাহলে আলটিমেট যেটা আসবে কী হবে, 1/a স্কোয়ার, আচ্ছা ইউ ইন্টু ভি মানে কত, এক্স সাইন এ এক্স, মানে যা আছে তাই বসে যাবে, বাই 2, তারপরে ইউ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, আর সাইন এ এক্সের জন্য কী হয়ে যাবে, কস এ এক্স, সাইন ইন্টিগ্রেশন মাইনাস আছে, মাইনাস থাকলে প্লাসটা, বাই একটা এ আসবে, ঠিক আছে। তাহলে আলটিমেট আমরা কী পাবো, এটাই পাবো। এবার এই কোশ্চেন অনুযায়ী এর ভ্যালু 2 যদি আমরা বসিয়ে দিই এই কোশ্চেনটা অনুযায়ী, তাহলে এখানে এ ইকুয়াল টু কত হচ্ছে 2, তাহলে 1/2 স্কোয়ার মানে 4, যেটা পরের পেজে করি না বল মনে যাবে। তাহলে কী ছিল, ডি স্কোয়ার প্লাস 4 ওয়াই ইকুয়াল টু এক্স সাইন 2x, দেয়ারফর পিআই ইকুয়াল টু হবে 1/a স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, ইউ ইন্টু ভি মানে এক্স সাইন 2x বাই 2, একটা বলা হয়েছে এখানে ইউ ভি বাই 2, মাইনাস হয়ে গেল কত, এক্স স্কোয়ার বাই 2, এ ছিল সাইন, আচ্ছা সাইনের ইন্টিগ্রেশন কস হয়েছে, কস 2x, তাহলে 1/4 দিয়ে বা 1/2টা কমন লিখে 1/8 এক্স সাইন 2x মাইনাস এক্স স্কোয়ার কস 2x, এটা হয়ে যাবে আমাদের পিআই। তাহলে 2 পাতা করার থেকে এইটুকু যদি মনে রাখা যায় তাহলে ইজিলি হয়ে যাবে। এটা কিন্তু অনলি ফর এই সাইন থাকলে, হ্যাঁ অনলি সাইন থাকলে, এটা থাকবে এক্স, কিন্তু এটা সাইন থাকলে শুধু এটা ট্রিক্সটা অ্যাপ্লাই করা যাবে। কস যদি থাকে, মানে এরকম দিল ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই এক্স কস এক্স, এইটার সঙ্গে এটা কিন্তু ম্যাচ করতে হবে, দেয়ারফর পিআই। এগুলো স্পেশাল টাইপের কোশ্চেন, তো যদি চলে আসে তো খুব ইজি, তোমরা করে নিতে পারবে। তাহলে এই ক্ষেত্রে হবে 1/, দুটো সেপারেট করতে হবে, 1/a কিউ ইউ ভি বাই 2, এটা একটা হয়ে যাবে, প্লাস 1/, পরেরটার জন্য কিন্তু সেম হবে 1/a স্কোয়ার, সরি এটাকে 1/a কিউ করতে হবে, দিয়ে ইউ ইন্টু ভি, তাহলে এটা ইউ এটা ভি, ঠিক আছে। তাহলে ইউ ভি বাই 2 হবে, এই প্লাস দিয়ে আমরা করবো এক্স স্কোয়ারই যেমন লিখছিলাম লিখবো, তার মানে ইউ স্কোয়ারই হবে। আচ্ছা 1/a স্কোয়ার দিয়ে কী হবে, ইউ স্কোয়ার ইন্টিগ্রেশন যেটা থাকবে কস এ এক্স ইন্টু ডিএক্স। তাহলে আলটিমেট কী আসবে, এ মানে হচ্ছে, আচ্ছা এখানে যেমন থাক এটাকে একটু সাজিয়ে নিই, তাহলে এটা হচ্ছে মেন ট্রিক্সটা, ঠিক আছে। এখানে কী হবে, এখানে যেহেতু এটা রিয়েল পার্ট, সেই জন্য এখানে একটা এক্সট্রা চলে আসবে, বাকি তো সেমই হচ্ছে। তাহলে এখানে কোশ্চেন অনুযায়ী যদি আমি এটাকে সাজাই, যে কোশ্চেনটা এসেছিলো, তাহলে এটা ট্রিক্স 2, তাহলে কোশ্চেনে ছিল আচ্ছা এটা তো কোশ্চেন নাম্বার, এখানে এই জায়গায় 2 ছিল, তার মানে ডি স্কোয়ার প্লাস 4 ছিল, 4/2 স্কোয়ার ওয়াই এক্স কস 2x, তাহলে এটা কীভাবে বার করবো, পিআই ইকুয়াল টু 1/a কিউ মানে 2a কিউ মানে 8, আবার ইউ ইন্টু ভি বাই 2, তারপর একটা 2 আসবে, ইউ ভি মানে কি এক্স কস 2x, প্লাস এবার এটা 1/a স্কোয়ার মানে 1/4, আর ইউ স্কোয়ার মানে কত, ইউ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, আর কসের জন্য কী পাচ্ছি, ইন্টিগ্রেশন করলে এটা কী আসবে, সাইন চলে আসবে, আর কসের জন্য সাইনটা, কসের ইন্টিগ্রেশন পজিটিভ হয়, তাহলে এটা কী আসবে সাইন 2x, আর একটা 2 আসবে। তাহলে আলটিমেট এখানে যেটা পাবো সেটা হচ্ছে 1/16 এক্স কস 2x প্লাস 1/4 আর 2 1/8 এক্স স্কোয়ার সাইন 2x। তাহলে এইভাবে আমরা ট্রিক্সটা অ্যাপ্লাই করে এই ধরনের কোশ্চেনগুলো ইজিলি সলিউশন করে নিতে পারবো। আর এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে অপশন টেস্ট একটু সমস্যা হবে, কারণ এত বড় কোশ্চেন একে ডবল ডেরিভেটিভ করে আনা অনেকটা সময় চলে যাবে, সেই জন্য স্পেশাল টাইপ বলে এগুলোকে আমি শর্ট ট্রিক দিয়ে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে, হ্যাঁ কোশ্চেন নাম্বার 4, বলেছিল ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার মাইনাস 2x, আর একটা ছিল না এরকম নয়, কস 2x সাইন 2x, আর ই টু দি পাওয়ার এরকম মাইনাস এক্স, আর
লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, এটা আমার অ্যাপে দেওয়া আছে, কোশ্চেন গ্রুপে দিয়েছিলাম, ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে যে চারটে অপশন ছিল তার মানে কার এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হবে। কোশ্চেনটা অনেকেই ধরতে পারেনি, আমি অ্যান্সার কারো কাছ থেকেও পাই না। তার মানে যে এই cos 2x sin 2x আর e⁻−x আর কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার মানে এখানে আমরা এই ধরনের সলিউশনগুলো কখন পাই, যখন এম এর ভ্যালু কী আছে, এম এর ভ্যালু এই আলফা প্লাস আইটা বিটা আর একটা এরকম রিয়েল নাম্বার আছে। এটা সাপোজ হয়তো এখানে দুটো ভ্যালু আছে, প্লাস মাইনাস দিয়ে আছে, বা এখানে হ্যাঁ প্লাস মাইনাস দিয়ে আসবে, একটা এটা M1 আর M2 আমি ধরলাম, আর একটা ভ্যালু M3 সেটা হচ্ছে -1 এসছে। এরকম এলে তবেই তো আমরা এইভাবে যখন আমরা CFটা লিখি কমপ্লিমেন্টারি ফাংশন, তাহলে কী লিখি C1 cos 2x প্লাস C2 sin 2x প্লাস যে মাইনাস mx লিখি না, এটা C3 -mx এভাবে লিখি, m এর ভ্যালু -1 তাহলে -x। তাহলে এই ধরনের কোশ্চেন যদি আসে এইভাবে আমরা